কাঁপানো কনকনে ঠান্ডায় কাঁপছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, লালমনিরহাট জেলায় কিন্তু টানা 10 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। মেল বাতাস আর শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। কনকনে এই ঠান্ডায় বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। প্রিয় দর্শক, এদিকে সোমবার 22 জানুয়ারি সকালে দেখা যায় কুয়াশার কারণে দুর্ঘটনা থেকে বাঁচতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাট সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। অন্যদিকে শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। লালমনিরহাটের এই হাড় কাঁপানো ঠান্ডার কারণে দুর্ভোগ পোহাচ্ছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের বাসিন্দারা। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। অন্যদিকে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিম ধরলা নদীর চরাঞ্চল ও তিস্তা নদীর চর অঞ্চলে ঘুরে দেখা গেছে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষের জনজীবন। তীব্র ঠান্ডা নিবারণে পর্যাপ্ত শীতবস্ত্র নেই তাদের। ঠান্ডায় থরথর করে কাঁপছেন অনেকে। সকালে আগুনে শরীর গরম করে অনেকে কাজে বের হচ্ছেন বলেও জানান অনেক শীতার্ত হতদরিদ্র মানুষ। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, এদিকে কিন্তু সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের শীতের দাপট অব্যাহত রয়েছে গত 10 দিন থেকে। সোমবার 22 জানুয়ারি সকাল 9টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের জেলার সর্বনিম্ন। অন্যদিকে কনকনে এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে হতদরিদ্র মানুষের জনজীবন। দিনের বেলাতেও ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারপাশ। সেই সঙ্গে বয়ে চলা হিমেল বাতাসে বিপাকে পড়ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, সকাল 9টায় লালমনিরহাটে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।